হ্যালো ভিউয়ার্স, সাবিনা ডট লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ইলিশ মাছের রেসিপি করব, খুবই মজাদার। তো প্রথমে লাল শাক রান্না করে নিলাম। তো শীত আসলে লাল শাক খেতে খুবই ভালো লাগে, খুবই কালারফুল একটা ভিটামিন জাতীয় একটা সবজি, সেটা আমি আশা করি সবার খাওয়া উচিত। তো আমি ঝটপট রান্না করে নিলাম লাল শাক। তো আমার এই পর্যায়ে আমি মাছগুলো ভেজে নেব। তো ইলিশ মাছটা কেটে আমি পরিষ্কার করে হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মেখে রেখেছিলাম। সেগুলো এক এক করে মাছগুলো দিয়ে দিব ভাজতে। তো প্রথমে তো আমাদের মাছগুলো ভেজে নিতে হবে, এক এক করে তো দিয়ে দিব মাছগুলো। তো ইলিশ মাছের রেসিপিটা আসলে আমাদের দেশের জাতীয় মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু একটা মাছ। তো যেভাবেই রান্না করি না কেন খুবই মজা লাগে। আর আমি যে স্টাইলে রান্না করব সেটা হচ্ছে, অনেক সময় গ্রামে মা চাচিরা রান্না করেছেন, খেতে খুবই ভালো লাগতো। অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার একটা ইলিশ মাছ ঝটপট কীভাবে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটা চাপ দিয়ে আমার পাশে থাকা, সবসময় আমার ভিডিওগুলো আপডেট পেতে সবসময় পাশে থাকবেন। আর আমার নতুন পেজে আশা করি সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন, কারণ প্রতিটা মানুষ সফল হতে গেলে সবারই প্রয়োজন। আর অডিয়েন্স বলতে গেলে সব অডিয়েন্সদের কিন্তু আমাদের সম্মান করা উচিত, কারণ তাদের কারণে আমরা আমাদের পেজটাকে গ্রো করতে পারবো। তাই সব অডিয়েন্সদের সম্মানার্থে আমি বলবো আপনারা নতুনদের একটু হলেও ভালোবাসা দিবেন। তো নতুন মানুষের অনুপ্রেরণা পেয়ে দেখা যায় তারা কাজের আগ্রহ পায়, তাতে দেখা যায় তাদের কাজের আগ্রহ পাওয়াতে তারা নতুন কিছু করার অনেকটা মন বল শক্ত করে কাজ করতে পারে। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝবেন আর আমার পেজের সাথেই থাকবেন। তো ইলিশ মাছগুলো ভেজে নিলাম। তো এক এক করে ইলিশ মাছগুলো তুলে নিব। তো এরকম মজাদার একটা ইলিশ মাছের রেসিপিটা আজকে আপনাদের দেখাবো, যে কোনো মানুষ সহজভাবে কিভাবে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। তো এই পর্যায়ে কড়াইটা পরিষ্কার করে নিলাম, যেগুলো মাছ ভেজেছিলাম তো নিচে লেগে থাকতে পারে। তো সাথে সাথে কী নিলাম, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এটি একটু পানি দিয়ে মিক্স করে নিব। তো আমরা সহজে যে সমস্যা যাতে না হয়, ইজিলি রান্না করতে পারি, সেই জন্য প্রথমে এগুলো আমরা পানি দিয়ে মিক্স করে ভালো করে উপকরণটা মিশিয়ে নিব। আপনারা চাইলে ওইভাবেও তেলের মধ্যে দিয়ে রান্না করতে পারেন, কিন্তু এভাবে কি হয় যে একটা ঝাঁজ দেখা যায়, ঝাঁজ ওঠে ধোয়ার সাথে, সেটা দেখা যায় তরকারির ফ্লেভারটা একটু নষ্ট করে দেয়। এই জন্য আমি এভাবে দিয়ে দিই। তো এইভাবে দিলেও খারাপ না, ভালোই লাগে। আমাদের মা চাচিরা কিন্তু দেখেছেন গ্রামের বাড়িতে কিন্তু ওনারা বাটা মশলা খেতে এইভাবে, আর তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগতো। আজকাল আমরা শহরে তো সেভাবে খাই না, রান্না করে এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে মশলাটা। এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। তো একটু পানি দিয়ে দিলাম, কারণ হলুদটা আমাদের একটু কাঁচা কাঁচা ফ্লেভারে কষালে ইলিশ মাছের ফ্লেভারটা খুবই ভালো আসবে আশা করি। তো দেখেন আমি এই পর্যায়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। তো আমাদের ইলিশ মাছটা কষানো অবস্থায় আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব, একটু তেল দিয়ে। একটু তেল এড করে দিলাম, কারণ তখন কিন্তু তেল কম ছিল। তো এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো এখন ঢেলে দিব। তো আপনারা চাইলে এরকম পেঁয়াজ বাটা দিয়ে যদি রান্না করেন আশা করি খেতে খুবই ভালো লাগবে। পেঁয়াজ বাটাটা কিন্তু ইলিশ মাছের অনেকটাই স্বাদ বাড়িয়ে দেয়। তো এই পর্যায়ে সবগুলো উপকরণ মিক্স করে কিছুক্ষণ জাল করলে আমরা দেখতে পারবো যে এটার উপরে জাল করার পর দেখব যে মশলাটা থেকে একটু তেলগুলো উপরে চলে আসছে, মশলাটা ভাজা হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ ভেজে নিলে আমরা বুঝতে পারবো, দেখেন আমাদের মশলার উপর তেলটা ভেসে উঠেছে, রান্না তেলটা। তো এই পর্যায়ে আমরা বুঝে গেছি যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। রান্নাটা কিন্তু অনেকটাই সহজ, আপনারা যদি চান তাহলে এভাবে, যদি মজা করে রান্না করতে চান অল্প উপকরণ দিয়ে, তো এইভাবে রান্না করে নিতে পারেন। আমি সবসময় এভাবে রান্না করি, আশা করি এটা আপনাদেরও ভালো লাগবে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো তারপরে আমি এগুলো সবগুলো মিক্স হয়ে গেলে, ঝোলের সাথে যখন মাছগুলো মিক্স হয়ে যাবে, তো এই পর্যায়ে আমি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব জিরা বাটা। তো জিরা বাটাটা দেখেন এই যে মিক্স করে নিয়েছি, একটু ভিজিয়ে নিয়েছি। তো এটা ঢেলে দিব। ইলিশ মাছে কিন্তু প্রধান হচ্ছে পেঁয়াজ বাটা আর জিরা বাটা, যেটা দিলে কিন্তু ইলিশ মাছটার খুবই ঘ্রাণ আসে আর খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই এই দুইটা জিনিস কিন্তু মাস্ট রাখবেন ইলিশ মাছ রান্না করার সময়।
এই পর্যায়ে গোটা কাঁচামরিচ দিয়ে দেব কিছু। কাঁচামরিচের ফ্লেভারটা গ্রানটা খুবই ভালো লাগে ইলিশ মাছের সাথে, তো দিয়ে দিলাম। আর কিছুক্ষণ ঢেকে রান্না করলে আমাদের ইলিশ মাছটা রান্না হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখেন আমাদের ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে। খুবই ঝটপট মজাদার একটা ইলিশ মাছ রান্না করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে ইলিশ মাছের রেসিপিটা। তো আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আর এইভাবেই আপনাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে আসার জন্য অনুপ্রেরণা দিবেন। এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ।